12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েও ব্যর্থ ঢাকার 2 সিটি কর্পোরেশন। শনিবারও ঢাকা দক্ষিণ সিটির নারিন্দা, যাত্রাবাড়ি, বকশীবাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বর্জ্যের স্তূপ দেখা যায়। সিটি কর্পোরেশন বলছে, গত 3 দিনে দক্ষিণ সিটি থেকে কমপক্ষে 29,000 টন বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম এখনো চলমান। শনিবারের মধ্যে কুরবানির বর্জ্য অপসারণের ঘোষণা ছিল 2 সিটি কর্পোরেশনের। তবে প্রকৃত চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর অনেক এলাকায় এখনও পড়ে আছে কুরবানির পশুর বর্জ্য। সকালে ঢাকা দক্ষিণ সিটির নারিন্দা এলাকার বিভিন্ন সড়কে কুরবানির পশুর বর্জ্যের স্তূপ দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, 2 দিন আগের বর্জ্য পড়ে আছে এখনও দুর্গন্ধে টেকা দেয়। রক্ত এখানে সব পুরা রয়েছে, দেখেন না এখানে পরিবেশ কেমন হয়ে রয়েছে। সুইপার আসে না ময়লা নিবার জন্য, কারা করবো এখানে, কারা সাপক পরিষ্কার করবো। আমাদের এখানে গন্ধ খেলা যায় না, তারপর অনেক সময় গোবর থাকে, পরিষ্কার করা হয় না। তো আবার 2 দিন ধরে আসতেছে না সিটি কর্পোরেশনের লোক। বেলা 12টায় রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসার সড়কে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। গণমাধ্যমের উপস্থিতি দেখে বাড়ে পরিচ্ছন্নতার তোড়জোড়। এমনকি ধানমন্ডির 6 নম্বর সড়কেও নতুন ও পুরাতন বর্জ্য পড়েছিল রাস্তায়। নগরবাসীর অভিযোগ, সমন্বয়হীনতা ও পরিকল্পনার অভাবেই সমস্যার এই পুনরাবৃত্তি। অনেক কষ্ট হইতেছে গন্ধতে, এই সাইডে ওই সাইডে সব দিকে ময়লা। হাঁটা চলা করতেছে, গন্ধ আসতেছে, এদিক দিয়ে যাওয়া শুরু করতেছি না, খেলতে পারতেছি না। কিন্তু আমাদের এখানে দেখেন ময়লা এখনো পরিষ্কার করা হয়নি। এটা ব্যর্থতা, এটা দায়টা কে নিবে? এখনও সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী গত 3 দিনে 29,000 টন বর্জ্য চূড়ান্ত ডাম্পিং করেছে তারা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আগেজ হেলথ প্লাস সোপ, যার জিঙ্ক ও হেক্সা দেয় এই সময় রোগ জীবাণু ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা। কারণ পবিত্রতার শুরু তো পরিচ্ছন্নতা থেকেই।